তোমাদেরকে আমি এখন উৎপাদকের ম্যাজিক দেখাবো, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে। দেখো, তার জন্য প্রথম যেটা থাকবে এটা লিখে নেব এক্স, আর একটা লিখে নেই। তারপরের যে কাজ করব এখন, ওকে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন একটু ছোট করতে পারি এটাকে একটু কেমন করে, যেমন একটু 7 দ্বারা ভাগ করলে 2x প্লাস 5 হয়, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে 7x প্লাস 3। ওকে, ভেরি ইজি না? প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমি MNA সিদ্দিকী, সেলফ ডেভেলপমেন্ট BD স্কুল থেকে। আজ তোমাদের সাথে আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ নিয়ে, অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3। তার আগে যেটা বলবো যে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে একটা গোল্ডেন ক্লাস আছে আমার, যেটা আই বাটনে দেওয়া থাকবে, তোমরা যাবে দেখবে, ওখানে বিস্তর ব্যাখ্যা করা আছে অতি সহজে, কত সহজেই আমরা করতে পারি, এবং ওইটা দেখলে তোমাদের উৎপাদক একদম পানির মতো হয়ে যাবে। আশা করি ওটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের জন্য আরও অনেক সুবিধা হবে। হ্যাঁ, তা ওটা দেখে নেবে ওই ক্লাসটা। আর এখন আমি শুরু করতে যাচ্ছি, আসো মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমেই যদি লিখি 4s² মাইনাস y², এটাকে আমরা উৎপাদক কীভাবে করব? ওখানে প্রথমেই বলা ছিল যে আমরা সবসময় দেখালাম যে সূত্র আর উৎপাদকের বিশ্লেষণটা কী, সেটা হলো যে আসলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে ফেলা, ও মৌলিক অর্থাৎ প্রাইম ফ্যাক্টরে নিয়ে যাওয়া। এই তো প্রথমেই তোমরা যে জিনিসটা লক্ষ্য রাখবে সেটা হলো যে যে কোনোভাবে সূত্র ফালানোর চেষ্টা করতে হবে। তার জন্য যদি কমন নেওয়ার প্রয়োজন হয়, কমন নিতে হবে, কমন নিয়ে সূত্র ফেলাতে হবে, যেহেতু আমাদের কি ভেঙে ভেঙে ছোট ছোট করতে হবে। আর যদি না হয় তাহলে সেটা তারপরে কী করতে হবে, মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্যখণ্ডন ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে তারপরে আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র করতে হবে, প্রাইম ফ্যাক্টর করতে হবে। তাহলে আসো আমরা এখানে শুরু করতেছি। তাহলে এটাকে আমরা কি করব, এখানে দেখো কীভাবে ভাঙতে পারি আমরা। দেখো এভাবে ভাঙতে পারি, অর্থাৎ এই 4টাকে কি ব্র্যাকেটে অর্থাৎ বর্গবৃদ্ধি নিয়ে আসছি, বর্গবৃদ্ধি নিয়ে আসলে কি 2 হয়ে যায়, তাই না? 2 দুগুণা 4, আবার যদি 2 গুণন 2 করি আবার কি হবে, আবার 4 হয়ে যাবে এইভাবে। ওকে, এখানে একই অবস্থা। তাহলে এটাকে যদি আমরা সূত্র ফেলাই তাহলে কি হবে, 2x প্লাস y 2x মাইনাস y। ওকে, আনসার। এরপরে আমরা আরও দেখব, এইট এক্স কিউব প্লাস 1, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? কি এভাবে লিখতে পারি? তাহলে এখানে 2টাকে যদি আমরা 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হবে? 2 গুণা 4 দুগুণা 8 কিন্তু হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? এইবার আসো এখানে, তাহলে কোন সূত্র পড়লো? এ কিউ প্লাস বি কিউবের সূত্র এটা, তাই না? এ কিউ প্লাস বি কিউবের সূত্র ফলাইতে হবে। তাহলে 2x প্লাস 1 এ প্লাস বি স্কোয়ার 2x² মাইনাস এ বি, এ হচ্ছে কোনটা 2x, বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার 1² ক্লিয়ার? তাহলে 2x প্লাস 1 2x² 4, তাহলে x² মাইনাস 2x প্লাস 1, আনসার। ওকে, ক্লিয়ার? অতি সোজা, একদম সোজা, তাই না? সহজ ব্যাপার।
এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2xy মাইনাস 1 মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তাহলে এবার আসো এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1, আমি বলেছি কি যে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সূত্র ফালানোর চেষ্টা করতে হবে। তাহলে এখানে কিভাবে আমরা সূত্র ফালাতে পারি অতি সহজেই, দেখো যদি এক্স স্কোয়ার এটাকে আগে নিয়ে আসি মাইনাস 2xy প্লাস ওয়াই এই পাশে দিই, তাহলে কি হলো, সূত্র পড়ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু পড়ে গেছে অলরেডি, তাই না? ওকে, তাহলে বাকি রইল কি মাইনাস 1, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এইবার এখানে কি আছে, 1 আছে, এই 1কে আমরা এই মাইনাস 1 এইখানে এইভাবে হলো, তাহলে এটাকে কিন্তু আমরা আবার সূত্রে ফেলে দিতে পারি, তাই না? এইখানে যদি আমরা এইরকম দিই হয়, ওকে, যেমন অনেক বার কিছু নাই মানে কি 1 আছে এইরকম, 1 আবার গুণ করলে কি হবে, পাওয়ার পর যোগ করলে পাওয়ার এরকম হয়, তাই না? সেই জিনিসটা এখানে কি এটা কিন্তু দেওয়া হয়েছে, ওকে ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাও, তাহলে কি সূত্র পড়ছে এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 এ প্লাস বি এ মাইনাস বি, এটা কি আনসার। অনেক সহজ তাই না, একটু খালি বুদ্ধি খাটাইতে হবে আর কিছুই না, খাটাইলেই ওকে সব কমপ্লিট। এইবার এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা আমরা কিভাবে করব, তাই না? দেখো এখানে এটা আমরা সূত্র ফলানোর চেষ্টা করতে হবে, যেটা বলেছি যে এখানে যদি আমি কি করি, এ স্কোয়ার যদি এই মাইনাসটা এই মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে যদি এটা সূত্র করি, হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, হ্যাঁ পড়ে গেছে। সূত্র যে কোনোভাবে হোক আমাদের সূত্র ফলানোর চেষ্টা করতে হবে, যেভাবে হোক। তারপরে 2ab প্লাস 2b, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এটা কি সূত্র ফেলাইতে পারি, অবশ্যই। তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, বি হইতেছিল 1 এ মাইনাস বি, বি হইতেছে 1, তারপরে এখান থেকে কি করতে পারি, কমন 2b, তাহলে 2b কি কমন নিতে পারি, অবশ্যই কমন কি, অর্থাৎ একই জাতীয় জিনিস যদি সবার ভিতরে থাকে সেই জিনিসটা হলো কমন, আর সেই জিনিসটা আমরা নিতে পারি, হ্যাঁ ওকে। তেমন এখান থেকে কি একই রকম জিনিস কি আছে, 2b, দুই পাশে 2b একই রকম যে, তাহলে 2b আমরা কমন নেব, 2b, তো 2b কমন নিলে কি থাকে, এ মাইনাস ওকে প্লাস 1, ওকে কেমন? তারপরে আমরা যদি এখান থেকে আমরা কি এখান থেকে কমন যায়, দেখছো একই রকম জিনিস এখানে কি আছে, দেখো তো একটু খেয়াল করো এখানে যে এ প্লাস 1 এ প্লাস 1, দেখো এটা দুইটার ভিতরে আছে না, তাহলে আমরা একই রকম জিনিস আছে সেই জিনিসটা কি নিতে পারবো অবশ্যই। তাহলে এ প্লাস 1 নিয়ে নিলাম, তাহলে বাকি কি রইলো, এ মাইনাস 1 আছে, তাই এ মাইনাস 1 রেখে দেই, আর কি আছে, এটা এ প্লাস 1 যদি চলে যায় বাকি কি থাকে এখানে, 2b মাইনাস 2b থাকে, কি এটাই আনসার। কেমন, খুব সহজ না, অধিক সহজ, খুব মজা, কোনো ব্যাপারই না। এটা হলো কি 16 নম্বর অঙ্ক, সরি 16, এটা হলো 17, কেমন? পরে চলে যাবো আমরা
এবার আসো আমরা পরবর্তী দেখছি। এই যেখানে দেখতে পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা কীভাবে সূত্রে ফেলাইতে পারি, তাই না? দেখো এটাকে যদি আমরা ভেঙে লিখি এইভাবে, দেখো একটু খেয়াল করো যে এক্স স্কোয়ার দিয়ে উপরে কি দিলাম, পাওয়ার দিলাম, মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2a, এ কোনটা, এ উদ্দেশ্য হলো কি, এই যে এক্স স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এটি কি এ, এক্স স্কোয়ার 2a, বি কোনটা, এইটা হলো 1 হচ্ছে হলো বি, 2ab প্লাস বি স্কোয়ার কোনটা 1, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কি সূত্র পড়ে গেছে, দেখো সূত্র পড়ে গেছে। এইবার আমরা যদি লিখি কি হলো, তাহলে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই হচ্ছে না? তাহলে এ উদ্দেশ্য হলো এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি উদ্দেশ্য হলো 1 হোল স্কোয়ার, অর্থাৎ সমস্তের উপরে পাওয়ার। এবার দেখো আরেকটা জিনিস হয়ে গেছে কিন্তু, দেখো এস স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা সূত্র ফেলাইতে পারি, অবশ্যই ফেলাইতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাইতে পারি। দেখো কি সম্ভব, অবশ্যই, তাই না? এই যে এই পাওয়ারটা এই পাওয়ার, আর এখানে আমরা কি করলাম, সূত্র ফেললাম। তাহলে এইখানে দেখতে পাচ্ছ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এবার এ প্লাস বি মাইনাস বি, এক্স প্লাস 1 মাইনাস 1, কি কেমন? এখন এটাকে আমরা এক্স প্লাস 1 পাওয়ারটাকে আলাদা করে দিতে পারি 1, এভাবে আমরা পাওয়ারটা আলাদা করে দিয়ে লিখতে পারি, এটি আনসার। কি ভেরি ইজি না, সোজা। তাহলে তোমরা অতি সহজভাবে কিন্তু করতে পারবে, কেমন? তারপরে দেখবা যে আমার একটা ইসির ক্লাস আছে সূত্র তৈরি, ওখানে দেখবে সব দুইটা সূত্র থেকে অনেক অনেক সূত্র তৈরি হয়ে যায়। হ্যাঁ, কীভাবে তৈরি করতে হয় সেই টেকনিকগুলো ওখান থেকে জেনে নিবা। ওই বীজগণিত অ্যালজেব্রা যে সূত্র কীভাবে তৈরি করতে হয় সেই ক্লাসটা তোমরা জেনে নিবা, অতি সহজ হবে, তাই না? এই পাশে দেখো, দেখতে পাচ্ছ এটা কীভাবে হয়, আমরা এটা কি করব, এটা কি এমনি কি কোনো সূত্র পড়ে, দেখো তো পড়ে না। যদি না পড়ে কি বলছি কি করতে হবে, তাহলে মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্য খণ্ডন করতে হবে। তাহলে মধ্য খণ্ডন কি করে করতে হবে, হ্যাঁ সবসময় বলেছিলাম যে এই দুই পাশেরটা কি হবে, গুণন হবে, গুণন করে যা হবে সেইটা এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যেটার যোগফল কি হবে, এই যে মাঝের যেটা থাকবে সহগ তার সমান হতে হবে এবং গুণফল এই দুইটার সমান হতে হবে, কেমন? তাহলে এটাকে 36কে আমরা কতভাবে করতে পারি, যেমন এখানে যদি আমরা করে নেই 6 গুণন 6 কি এভাবে হয়, 636, তাই না? এভাবে হয়। তাহলে আমরা কিন্তু এখান থেকে অতি সহজেই 6 6 6 6 36 আর 6 আর 6 যদি কি করি যোগ করি সেক্ষেত্রে কিন্তু 12 হয়ে যায়। ওকে, তাহলে এখানে দেখো 36 মাইনাস যেহেতু আছে প্রথমে সেটাকে আমাদেরকে মাইনাস নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সবসময় যেটা থাকবে যে চিহ্নটা মাইনাস হোক বা প্লাস হোক সেটা আগে নিতে হবে, সেটা নিয়েই আমাদেরকে করতে হবে, তাই না? তাহলে এখানে 6x, তারপরে এবার প্লাস দেবো না মাইনাস দেবো, অবশ্যই মাইনাস। তার মাইনাসে দুইটা যোগ না প্লাস হয়ে যাবে, তাহলে তখন দুইটা যোগ করলে কি হবে, মাইনাস 12 হবে, তাই হবে না? তাহলে কি হলো 6x প্লাস এক্স স্কোয়ার। এইবার যদি এখানে কমন নেওয়া হয়, কি কমন যায় এখানে, এই দুইটার ভিতরে কমন কি আছে, 6 নিতে পারি, 6 কমন নিলে 6 মাইনাস এক্স। এইবার আমরা এখানে আরো কি কমন নিতে পারি, এক্স কমন যায় না, এক্স মাইনাস এক্স। এইবার এক্স কমন গেলে এখানে কি থাকে 6 আর মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, মাইনাস আর এক্স এর ভিতরে একটা এক্স চলে গেলে আর একটা এক্স থাকে এখানে, কিভাবে চলে যায় এখানে, কি এটা কিভাবে আছে, যেমন
এক্স গুণন এক্স, এইটাই তো তোমার ই আছে, সমান সমান কি হয়, এক্স স্কোয়ার হয়েছে, তাই না? ওকে, বুঝতে পারছো তো, তাই না? ক্লিয়ার? তারপর এইভাবে লিখতে পারি যে ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে সেটা আমরা আগে লিখব, 6 মাইনাস এক্স, আনসার। বা এটাকে নিয়ে এটা পাওয়ারে নিয়ে যেতে পারি। প্রথমেই যে জিনিসটাকে তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কেমন? তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। এই যে এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক করা সম্ভব নয়। হ্যাঁ, মাথায় মনে থাকবে, অবশ্যই রাখবে এটা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স কিউব মাইনাস 8 এক্স মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে। এটা কি করব? এটা কি এমনি সূত্র ফেলা যায় এমনি ভাবে? না, একটু কঠিন হয়ে যায়, তাই না? তাহলে একটু স্মরণ করি। যেমন যদি এইভাবে লিখি আমরা, মাইনাস 8 কি কিউবের ভিতরে নিয়ে যায়, কিউবের ভিতরে নিলে কি হয়, 2 হয় না? যেমন 2 গুণন 2 গুণন 2 কি কত হয়, 8 হয় না? তিনটা 8, সবার ভিতরে উপরে কি আছে, এরকম হয় না? তিনটে 1 মিলে এখানে কি হইলো, 3 হয়ে যায়, তাই না? 8 হয়ে গেছে। এক্স মাইনাস ওয়াই কিউব, এইবার কি হলো, এ কিউব মাইনাস বি কিউব, কি এবার সূত্র বলেন সহজ হয়েছে না? সহজ হয়েছে। তাহলে এবার সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেলে ফেলি। এ কিউব মাইনাস সূত্র কি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে, এ মাইনাস বি, এ হইতেছিল কি এক্স, মাইনাস বি হইতেছে হলো এইটুকু, এটা হলো বি ধরে নেই। হ্যাঁ, আর এটা এ ধরে নিলাম। এবার লিখবা না, আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, পরীক্ষা খাতায় লেখা যাবে না। এ মাইনাস বি 2 এক্স মাইনাস ওয়াই, তারপরে এই পাশে হবে স্কোয়ার, এ হচ্ছে হলো কি এক্স, এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে হলো এক্স, এক্স বি হচ্ছে হলো 2 এক্স মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার, বি পুরোটুকুই তো বি, 2 এক্স মাইনাস ওয়াই বি স্কোয়ার। কি এবার লিখতে পারি? অবশ্যই। এক্স মাইনাস এই 2 দিয়ে কী করবো, ভিতরে আমরা কী করে দেবো, গুণ করে দিব। তাহলে কি হয়, 2 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2 ওয়াই হইল, এইখানে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স, এই 2 দিয়ে ভিতরে কি করব, গুণ করব। তাহলে কি হয়, 2 এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স ওয়াই প্লাস, এবার আমরা একটা কি করব, এখানে তোমরা ইচ্ছে করলে এই 2টা কি এর সাথে গুণ করে নিয়েও তোমরা সূত্র করতে পারো, আবার ইচ্ছে করলে এটাকে বের করে দিয়েও তোমরা কি করতে পারো, সূত্র ফেলতে পারো, বা পরে গুণ করতে হবে, একবার যেভাবে করো কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে আমি যদি বের করে নিয়ে আসি তাহলে এখানে কত হবে, 4, মানে 2 এর পাওয়ার কত আছে, এখানে 2 আছে, তাহলে 2 আর 2 4 না, 4 কি, কেমন? তাহলে এক্স মাইনাস ওয়াই ওকে। হ্যাঁ, এইবার আমরা একটু কি করি, এখানে 2x থেকে 1xটা বাদ দিয়ে দিই,
যেহেতু এক্সটা প্লাস আর হলো 2x হলো মাইনাস, তাহলে বাদ দিলে কত থাকে -x হয়। সেক্ষেত্রে মাইনাস সামনে বসলে কেমন হয়, তাহলে এই জন্য 2yটা আগে নিয়ে এসি আমরা। তাহলে 2y মাইনাস এক্স, এখানে আমরা লিখব, এখানে যদি একটু বাদ দিয়ে দেই বা পরেও বাদ দিতে পারি, তাহলে এখানে ইকুয়ালি 2x স্কোয়ার 1x 3x স্কোয়ার ছোট করে ফেলি মাইনাস 2xy প্লাস 4, এটাকে সূত্র ফেলি কত হয় এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, টু ওয়াই মাইনাস এক্স 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস, এখন কি করবো এই 4 দিয়ে সবগুলোকে গুণ করে দিব, তাহলে কি হয় 4x স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8xy প্লাস 4y স্কোয়ার। কেমন? এখন আমরা লিখতে পারি 2y মাইনাস এক্স 3x স্কোয়ার, আর এখানে কত আছে 4x স্কোয়ার, তাহলে কত কয় এক্স স্কোয়ার 7x স্কোয়ার, 7x স্কোয়ার 2xy, আর এখানে কত আছে 8xy, তাহলে মাইনাস মাইনাস তো এক জায়গায় করবো, একই জিনিস এক জায়গায় করে ফেলি, তাহলে মাইনাস 810xy প্লাস 4y স্কোয়ার, কে এটা আনসার। কে একটু বড় হলে কি সোজা, কিন্তু কঠিন না, তাই না? এবার তোমরা করবে, কোনো ব্যাপার হলো এটা, কোনো ব্যাপারই না। এরপরে যাচ্ছি, এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40, এটা কিন্তু আমরা সরাসরি কি সূত্র ফেলাইতে পারি এভাবে, কোনোভাবে গেলেও সেটা কিন্তু আসলে সহজবোধ্য নয়, একটু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা আর এইটা কি একই না, একই যেহেতু, সেক্ষেত্রে আমরা কি এটা ধরে নিতে পারি, যেমন যদি ধরি একটু সহজের জন্য, তাহলে আমাদের সহজে হবে এবং পরবর্তী মান বসা দিলে হয়ে যাবে। এটা কি ধরবো আমরা, স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কি এ ধরি, তাহলে পদার্থ রাশি কি হবে, এই তো পদার্থ রাশি, এটি তো, এটা কি বলবো মান বসাতে সে রাশিটা লিখবো, তাহলে কি হবে স্কোয়ার প্লাস 3a মাইনাস, এখন স্কোয়ার প্লাস 3a মাইনাস কি 40, এটি কি এমনি সূত্র পড়বে না, অন্যভাবে কোনো কমন যায় না, কিছুই করা যায় না। তাহলে কি করবো, এটাকে মিডল টার্ম ব্রেকআপ মাঝে ভেঙে ফেলবো, কার কোনটার, এইটার মাঝে, কে এইটার মাঝে ভেঙে ফেলতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে দুই পাশে কিছু নাই মানে কি 1 আছে, এই দুইটার গুণ করতে হবে, এই দুইটা গুণ করলে কি হয় 40 আর 1 গুণ করলে কি হয় 40 তো হয়, তাই না 40, এবং এটাকে আমরা কি করব, এটা নিয়ে এই 40 নিয়ে একটু ভেঙে নিব আমরা, এটাকে ভেঙে কতভাবে ভাঙতে পারি আমরা 5 8 50টা 40, এটাকে ইচ্ছা করলে আমরা আরও ভেঙে নিতে পারি 4 2, এটাকে আরও ভেঙতে পারি 2 2 করতে পারি, কিন্তু এখানে আমাদের যে দুইটা সংখ্যা এমনভাবে এটাকে ভাঙতে হবে যার যোগফল কি হবে এটার সমান হবে এবং গুণফল এই দুইটা গুণ করে যেটা হচ্ছে 40 এটার সমান হবে, এটাকে মিলাইতে হবে, এটাই মিডল টার্ম ব্রেকআপের নিয়ম যেটা। তাহলে আমরা কি করব, আমাদের এত ক্ষুদ্র ক্ষুদ্র না গেলেও আগেই দেখা যাচ্ছে এখানে 5 8টা 40 একবারই কিন্তু হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে মাইনাস আর প্লাস করে দিলে কিন্তু সে করে যোগ করলে কিন্তু আমাদের কি হবে, সেক্ষেত্রে এই যে 3a মিলে যাবে। একটু দেখাচ্ছি তো এখনই তোমাদের, যেমন এখানে যদি এইভাবে লেখা হয় স্কোয়ার প্লাস, এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা কি করব লিখবো আগে, প্লাস তাহলে কি লিখবো 8a, আর যেহেতু আমাদেরকে মিলাতে হবে এটা, তাহলে এখানে কি হলে মিলবে মাইনাস কি দেব 5a, যেহেতু 5 হয়েছে 5a, তাহলে 8 থেকে যদি আমরা 5
বাদ দিয়ে এইটাকে যোগ করি, যোগ করলে অবশ্যই মাইনাস প্লাস এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে সেক্ষেত্রে কি হবে, অবশ্যই 3 হবে। তাহলে এটা যোগ করলে দুইটা যোগফল কি হয়, এটা সমান -40, আর এটা দুইটার গুণফল কার সমান হয়, এই যে এইটা দুইটা মিলে যেটা হবে সেটা যেটাই হবে সেটা তার সমান হবে। কি কেমন ক্লিয়ার, বুঝতে পারছো? খুব ইজি। এখন আমরা যদি এখান থেকে কমন নেই, কি কমন যায়, এ কমন যায়, এ প্লাস 8, আর এখান থেকে কি কমন যায় 5, 5 কমন গেলে এ থাকে, আর মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস কত 8। তাহলে এবার কি লিখতে পারি, এ প্লাস 8 এ মাইনাস 5। কিন্তু এখানে কি শেষ হয়েছে না, আর কোথায় বাকি আছে, এই যে এ কে আমরা যে ধরে নিছি এখানে যে বাবা আমি আর পারতেছি না, আমি একটু ছোট করে নিই, ছোট করে নিছে। এখন কি করছে, এটা মনে করো ধার নিয়েছিলাম ওখান থেকে, এখন বলছে ভাতটা দিয়ে দাও, এখন দিয়ে দেব। তাহলে যার যার জায়গায় সে এইবার বসে যাবে। তাহলে এর মান কি এক্স স্কোয়ার মাইনাস এক্স, সরি প্লাস 8, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5, কে পরিষ্কার হয়ে গেছে, এইবার কিন্তু হয়ে গেছে তাই না? এটা কি আনসার, ক্লিয়ার পরিষ্কার, আর কোনো সমস্যাই থাকার কথা না, ব্যাপার হলো সোজা ভেরি ইজি। এখন এইবার দেখো তোমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2 এটা দেওয়া আছে, সেক্ষেত্রে কি হবে, এটাকে আমরা যদি এমনি এমনি সরল করতে চাই, এটা এটা গুণ দেয় করে একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এটাও কিন্তু সহজ করার জন্য এটাও কি করব, আমরা একটু ধরে নিব, একটু ধার দেনা করে তারপর একটু সহজ করে, অনেক সময় না পারলে কি করে ধার দেনা করে বা ই করে নিয়ে কাজটা উদ্ধার করে, পরে আবার কয় আমার হয়ে পরে আবার দিয়ে দেয়, তাই না? সমস্যা সমাধানের পরে তেমনই আমরা কি করব, একটু ধার দেনা করে আমরা করে ফেলবো এখানে একটু। তাহলে প্রথমে কি করব, ধরিয়ে ধরবো আবার একটু, এখানে কি আছে এ প্লাস 1 সমান কি ধরবো আমরা ওয়াই, আরেকটা কি আছে এ প্লাস 2 সমান, এইখানে হলো ব্যাপার যে এ প্লাস 1 সমান আমরা কি ধরলাম ওয়াই ধরলাম, তাহলে এ প্লাস 2 সমান আমরা কি ধরবো, আমরা কি অন্য কিছু ধরবো, যে ওয়াই ধরেছে এনে এক্স ধরবো, না 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 হবে না, কেন হবে না, এইখানে দুইটা কিন্তু আসলে কি গুণ আকারে আছে, সেই ক্ষেত্রে আমাদের সুবিধার্থে এইভাবে কি করতে হবে, ওইভাবে হবে না, না হয় কি হবে, এই যে আমরা কি এ প্লাস 1 সমান ওয়াই নিছি, এই ওয়াই এর সাথে আমরা কি করব, আরেকটা বাড়তি অন যোগ করে ধরে নেব, তাতে অঙ্কটা করতে আরো সুবিধা হবে। হ্যাঁ ওকে, তাহলে আমরা কি করব ওয়াই প্লাস 1, ওকে বুঝতে পারছো, পরিষ্কার তো? হ্যাঁ অবশ্যই। এবার লিখি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটা কত ওয়াই, এটা কত ওয়াই প্লাস 1, এটাকে আরেকটু সরল করলে আমরা কি পাই দেখি তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কি 1, তাই না, সরি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। আমরা এইবার কিন্তু একটু ইচ্ছা করলে সূত্রতে নিয়ে যেতে পারি, যেমন কেমন করে দেখতে পারো এখানে, যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুইটাকে এক জায়গায় নিয়ে আসলাম, কারণ এটাকে দুইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম এই জন্যই, কারণ এটা এ প্লাস বি মাইনাস বি সূত্র পড়বে, এক্স স্কোয়ার মানে সরি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই কে ওই সাইডে নিয়ে নিলাম, সেক্ষেত্রে আমরা তো সূত্র পেয়ে, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই
মাইনাস, এটাকে আমরা একটু ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই, ব্র্যাকেটের ভিতরে যদি নিই সাথে কি হবে, তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, কি ওকে ক্লিয়ার? এখানে কিন্তু আরেকটা ব্যবহার ঘটে গেল, একটু খেয়াল করো এখানে, যেমন আমরা এই এক্স প্লাস ওয়াই কিন্তু দুটোর ভিতরেই আছে, আছে না? যদি সেম জিনিস একই জিনিস থাকে কমন, তাহলে আমরা কমন নেই, তাহলে একটু খেয়াল করো এখানে উপর, যদি কমন নেই তাহলে কি থাকে এখানে, এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি থাকে, এক্স প্লাস ওয়াই চলে যায়, কি থাকে না, কিছু নাই, মানে কি ওয়ান আছে, কমন নেওয়ার পরে কি থাকবে, একটা ওয়ান থাকবে, তাহলে মাইনাস ওয়ান। এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এ প্লাস ওয়ান, আর এইখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এক্স প্লাস এ প্লাস ওয়ান, এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, এই মাইনাস 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 ওয়ান, এক্স প্লাস এ প্লাস ওয়ান, তাহলে এক্স মাইনাস এ মাইনাস টু, তাহলে এটা কি আনসার? কি কঠিন? সোজা, কিন্তু সহজে হয়ে গেল, তাই না? এভাবে তুমি অতি সহজেই করতে পারবে। আর এইখানে যেটা বলতে হবে যে ওয়াই এর মান বসিয়ে কেমন, তাহলে তোমাদের অনুশীলনী 4.3-এর আমি গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্ক কি করলাম, এখানে শেষ করে ফেললাম। প্রায় সব নিয়মই এখানে আছে, আশা করি আর সমস্যা হবে না, বাদবাকিগুলো তোমরা সব করে নিতে পারবে। তারপরেও যদি কোথায় সমস্যা হয় অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবে, আমি সেটা করার চেষ্টা করব। কেমন? আসি তোমাদের পাশে। আর সবশেষে বলবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অন্যকে জানিয়ে দিবি একটু কষ্ট করে, অবশ্যই। কেমন?